আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। একজন ভাই জানতে চেয়েছেন, টাকনোর উপরে প্যান্ট পায়জামা পরতে হবে, কোরআন হাদিস দিয়ে ব্যাপকভাবে আলোচনা দিন, কেননা আমাদের সমাজে গুরুত্ব কম। এই ব্যাপারে কোরআনে কারিমের কোনো সরাসরি আয়াত নাই, তবে অনেকগুলো হাদিস রয়েছে, যে সকল হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে টাকনোর উপরে প্যান্ট পরতে হবে, টাকনোর নিচে প্যান্ট, লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি কিছুই যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাররা ইজারাহু, যে ব্যক্তি তার ইজারকে ঝুলিয়ে দেয়। অন্য হাদিসে বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার, ইজারের যে অংশ কাবাইনের টাকনোর নিচে যায়, পাপিন নার, সেটা জাহান্নামে যাবে। তো এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝি যে এটা খুবই ভয়ঙ্কর অপরাধ, গুনাহের কাজ, কবিরা গুনার কাজ। কিন্তু আমরা বর্তমানে এই কবিরা গুনাটাকে একবার হালকা করে ফেলছি, এটা গুনার কাজ সেটাও মনে করি না। যে দেখা যায় অহরহ আমরা টাকনোর নিচে পোশাক পরে, প্যান্ট পরে, লুঙ্গি পরে, পায়জামা পরে আমরা হাঁটতেছি, খেয়ালে করতেছি না যে আমার দ্বারা একটা কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। নামাজের জন্য আজান হলো, এলাকার দোকানগুলোতে টিভি চলে, জামাতের সময় হয়ে গেলে সালাতের জন্য ইমামের দায়িত্ব কি, কিভাবে দাওয়াত দিতে হবে? আজানটাই হলো দাওয়াত। এই জন্য আজানের দোয়ার মধ্যে আমরা বলি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ। আজানটাই পরিপূর্ণ দাওয়াত। আজান দিল, দাওয়াত দেওয়া হয়ে গেছে। তবে আলাদাভাবেও যাতে সমাজের সব মানুষ নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, এই জন্য ইমাম সাহেবেরও দায়িত্ব আছেন। তিনি ব্যক্তিগতভাবে বা বিভিন্নভাবে যোগাযোগ করে যাতে সমাজের সব ভাইয়েরা নামাজি হয়ে যায়, সেই লক্ষ্যে তিনি কাজ করবেন। ফরজ সালাত আদায়ের জন্য জামাতে দাঁড়ালে পায়ের সাথে পা প্রাচীরের মতোই মিলিয়ে দাঁড়াতে হবে, কয়েকটি সহিহ হাদিসের আলোকে ব্যাখ্যা দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই জামাতে দাঁড়াইতেন তখনই ইমাম হিসাবে নির্দেশ দিতেন, ওয়াসুদ্দুল খালাল, তোমাদের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দাও, মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না। আর সাহাবাই কেরাম দাঁড়াইতেন, ওয়াকানা ইউলজিকুল কাদাম বেল কাদাম, সহিহ আল বুখারীর হাদিস, যে সাহাবাই কেরাম পায়ের সাথে পা মিলিয়ে দিতেন ওই ফাঁকা জায়গা বন্ধ করার জন্য। তো এই জন্য আমাদের জন্য এটা সুন্নাহ যে একেবারে একজনের সাথে একজন লেগে লেগে দাঁড়ানো, যাতে মাঝখানের ফাঁকা জায়গাগুলো বন্ধ হয়ে যায়। ফরজ সালাতের পর মুনাজাত বেদাত, দোয়াই উত্তম, সহিহ হাদিসের আলোকে ব্যাখ্যা। ফরজ নামাজের পরে আপনার জিকির করা, এটা হলো সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো জিকির করতেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে আয়াতুল কুরসি, তারপরে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস, এগুলো হলো ফরজ নামাজের পরে জিকির। সেই জিকিরগুলো আমরা করার চেষ্টা করব। কিন্তু আমাদের সমাজে দীর্ঘদিন ধরে একটা নিয়ম প্রচলিত হয়ে গেছে যে আমরা দেখা যায় যে সালাম ফেরানোর পরে সবাই মিলে একসাথে দোয়া করি। দোয়া করা ভালো কাজ, কিন্তু সব জায়গায় ভালো কাজ না, এটা মনে রাখতে হবে। একই জিনিস সব জায়গায় কিন্তু ভালো না। যেমন আজান, আজান তো ভালো কাজ, আজান দেওয়া সওয়াবের কাজ। 5 ওয়াক্ত নামাজে আমরা আজান দিই, ঈদের নামাজে কি আজান দিই? তা আমি যদি বলি যে আজান দিলে কি গুনাহ হয়নি, আজান তো ভালো কাজ, তা আমরা ঈদের নামাজেও আজান দিব, জানাজার নামাজেও আজান দিব, অসুবিধা কি? দেওয়া যাবে? তাহলে বোঝা যায় আজান এক জায়গায় দিলে ইবাদত হয়, সওয়াব হয়, আরেক জায়গায় দিলে গুনাহ হয়। আজান সব জায়গায় সওয়াবের কাজ না। এইভাবে দোয়া, দোয়া করা ভালো জিনিস, ইবাদত, কিন্তু যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করছেন সেইভাবে করতে হবে। নিজের ইচ্ছা মতো দোয়া করা যাবে না, করলে গুনাহ হয়।
মসজিদে ঢোকার সময় বের হওয়ার সময় আমরা দোয়া পড়ি না? বিসমিল্লাহি কি দোয়া পড়েন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাত। এখন যদি হাত তুলি ওখানে দাঁড়ায় দাঁড়ায় কিবলামুখী হয়ে দোয়া করেন, সওয়াব হইব? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ি, আমরা পড়ি না? কি দোয়া পড়ি? মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এখন যদি টয়লেটের সামনে দাঁড়ায় বাইতুল্লাহর দিকে ফিরে আপনি দোয়া করেন কতক্ষণ পর্যন্ত, সওয়াব হইব না গুনাহ হইব? গুনাহ হইব। কেন? বলে আমি খারাপ কাজ করছি না, দোয়া না করছি। গুনাহ হবে এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইভাবে করেন না। এই জন্য সব জায়গায় দোয়া করলে সওয়াব হয় না, অনেক জায়গায় দোয়া করলে গুনাহ হয়, এটা বুঝতে হয়। তবে পরশ সালাতের পরে দোয়া করা যাবে, দোয়া নিয়ে কোনো একতালাপ নাই। একতালাপ হলো সম্মিলিতভাবে একজনের নেতৃত্বে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এজন্য আমাদের সমাজে দীর্ঘদিন ধরে প্রচলন হয়ে গেছে, না জেনে করলে ওইটা হয় খেলাফে সুন্নত। আমরা যারা এতদিন করছি এটা বেদাত হয় নাই, এটা হয়েছে কি খেলাফে সুন্নত, মানে সুন্নতের খেলাফ হয়েছে। কিন্তু যখন আমরা জানলাম যে আমার নবীর সাহাবীরা এইভাবে করেন নাই, এরপরে যদি জোর করি কই যে না আমরা কর্ম অসুবিধা কি, অথবা দোয়া না করতেছে, এখানে খারাপ কিছু করতেছে না, করলে অসুবিধা কি, তখন এটা বেদাতের রূপান্তর হয়ে যায়। জানার পরেও যে না এটা মানবো না, মানতে পারতেছি না, তো এটাই ভালো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোটা বুঝেন নাই, নাউজুবিল্লাহ, তখন এটা বেদাত হয়ে যায়। মসজিদের খতিব সাহেব তাবিজতি বা কবিরাজ করলে ওনার পিছনে জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করা যাবে কি? খতিব সাহেব যদি তাবিজ দেন, তাবিজটা দুই ধরনের তাবিজ। এক ধরনের তাবিজ হইল বিভিন্ন রোমান সংখ্যা দিয়ে তাবিজ, ওই যে 1, 2, 5 দেখবেন যে কতগুলো তাবিজ আছে, অথবা অন্য কোনো কুফরি বাক্য অন্য কিছু জিনিস দিয়ে তাবিজ লেখে, তাহলে ওই ইমামের পিছনে নামাজে পড়া যাবে না। আরেকটা হলো শুধু কোরআনের আয়াত দিয়ে লেখে, অন্য কিছু দিয়ে লেখে না, এই ইমামের পিছনে পড়া যাবে। কারণ তাবিজের মধ্যে শিরকে আকবরও আছে, শিরকে আসগরও আছে। কেউ যদি কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে লেখে এবং সেটা মনে করে যে কোরআন দিয়ে লিখছে, কিন্তু মনে করে যে এটার একটা তাসির আছে, তাবিজের ক্ষমতায় বিশ্বাস করে, তাহলে এটা শিরকে আকবর, ইমানে চলে যাবে। কিন্তু কেউ কোরআন দিয়ে লিখছে কিন্তু বিশ্বাস করে যে তাবিজের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহর, এটাও শিরক, কিন্তু এটা শিরকে আসগার, কবিরা গুনাহ হবে, হারাম। এরকম হলে তার পিছনে নামাজ পড়া যাবে, তবে এরকম ইমামকে ইমাম নিয়োগ দেওয়া ঠিক নয়। যারা তাবিজের ব্যবসা করেন তাদেরকে, কবিরা গুনাহ করে যারা, তাদেরকে প্রকাশ্যে কবিরা গুনাহ করলে এরকম ব্যক্তিদেরকে ইমাম নিয়োগ দেওয়াটা ঠিক নয়। আচ্ছা, বিবাহের সময় দেনমোহর পরিশোধ বাধ্যতামূলক, আলেম সমাজের প্রতি গুরুত্ব থাকলে আমরা গুনাহগার হতে বাঁচতে পারি। জি, অবশ্যই দেনমোহর আদায় করা ফরজ পর্যায়ে আইন, দিতেই হবে, না দিলে কবিরা গুনাহ হবে এবং হক নষ্ট করা হবে, এবং এটার জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আর কেউ না দিয়ে মারা গেলে সন্তানেরা এটার ঋণ পরিশোধ করবে। রাফুল ইয়াদাইন কেন করব? কোরআন ও হাদিসের আলোকে গুরুত্ব। রাফুল ইয়াদাইন করবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, এই জন্য করবো, এটাই হলো কথা। এবং এটার উপরে অনেকগুলো হাদিস আছে, তবে আবার না করার ব্যাপারেও 2-1টা হাদিস আছে, এই জন্য আমাদের দেশে করে না। তবে 2 হাদিস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে রাফুল ইয়াদাইন করার হাদিসগুলোই বেশি সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায়ের নিয়মাবলী কি? কিভাবে তাকবীর সানা পড়তে হবে, হাত কোথায় বাঁধবো, রুকু সিজদা কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল এই ব্যাপারে আমাদের অনেকগুলো ভিডিও আছে tafsirulquran.com এর মধ্যে। আপনারা এখন তো ইন্টারনেটের যুগ, এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর অনেক বই আছে এই বিষয়ের উপরে, সুন্দর সুন্দর বাংলা ভাষায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইগুলো আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আমলের বিষয়ে এমন কিছু নিয়ম অথবা উপদেশ দিন যা দিয়ে এলাকার মুসলিম উম্মাহ উপকৃত হবে। সালাতের গুরুত্ব আমাদের নাই বললেই চলে। যে এটা তো আমরা আলোচনার মধ্যে বলছি। স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য কি, স্ত্রীর আদর্শ জীবনে একজন স্বামীকে কেমন হতে হবে, স্ত্রীর প্রতি স্বামীর অনেকগুলো দায়িত্ব আছে, স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব আছে। তবে এটা অনেক লম্বা ব্যাপার। স্ত্রীর প্রতি স্বামীরও অনেক দায়িত্ব আছে, স্বামীর প্রতি স্ত্রীরও দায়িত্ব আছে। এই দায়িত্ব কর্তব্যগুলো সবাইকে আদায় করার চেষ্টা করতে হবে। বিবাহের দিন তারিখ ঠিক হওয়ার পর কতদিনের মধ্যে বিবাহ সম্পন্ন করতে হবে? এর মধ্যে ছেলে মেয়ে কথা বলা ও দেখা করলে কোরআন ও হাদিসের আলোকে কি ধরনের গুনাহ হবে? বিবাহের দিন তারিখ ঠিক করে আক্ট না হয়ে ফেলে রাখা এটা ঠিক না। দিন তারিখ ঠিক হয়েছে মানে হয়তো 2-1 দিন 5 দিন 7 দিন হইলে ভিন্ন কথা, কিন্তু একেবারে কথাবার্তা বলছে। আমাদের দেশে একটা সিস্টেম আছে, কয় এঙ্গেজমেন্ট হয়েছে, আংটি পরাইছে, মানে আক্ত হয় নাই। ইসলামে এই জাতীয় কোনো সিস্টেম নাই। ইসলামে বিয়ে মানে আক্ত, ইজাব কবুল হয়ে যাবে। ইজাব কবুল হয়ে গেলে স্বামী স্ত্রী দেখা করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইজাব কবুল হয় নাই, আক্ত হয় নাই, এমনি বিবাহের কথাবার্তা হয়ে আছে, এর মধ্যে ছেলে মেয়ে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। দেখা করলে কথা বললে জানার গুনাহ হবে এবং এটা কবিরা গুনাহ হবে। এজন্য এইভাবে হলে এটার জন্য অভিভাবকেরাই দায়ী হবে। এটা এইভাবে না রেখে বিবাহের তারিখ যখন বিবাহ যখন নির্ধারিত হবে তখন আগ পড়াই দিবেন। আপনি অনুষ্ঠানের জন্য বসে থাকা যাবে না। অনুষ্ঠান 6 মাস পরে করেন না যাই করেন, কিন্তু আগ অনুষ্ঠান করে ফেলবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করার গুরুত্ব দিয়েছেন, সেটা কি শুধু পুরুষদের জন্য? না, মেসওয়াক করার গুরুত্ব শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ সবার জন্যই। ইসলাম ধর্মে নারীদের পর্দার অন্তরালে থাকতে হবে, উচ্চস্বরে কথা বলা যাবে না বলা হয়েছে, কিন্তু প্রযুক্তির এই যুগে আমরা অনেক নারী বক্তার ওয়াজ শুনতে পাই, সেটা কতটুকু যুক্তিসঙ্গত? নারী বক্তা শুধু নারীদের মধ্যে আলোচনা করতে পারবেন, দাওয়াত দিতে পারবেন, কিন্তু সেটা ইন্টারনেটে ইউটিউবে প্রচার করা হারাম এবং এটাতে মারাত্মক গুনাহ হবে। এটাতে যত পুরুষ দেখবে শুনবে, তার কণ্ঠস্বর শুনবে, সবার গুনাহ হবে। এই জন্য এগুলাকে ভিডিও করা, তারপরে এগুলো প্রচার প্রসার করা সবে গুনাহের কাজ। মানে ওয়াজ মাহফিল প্রচার করাটাও গুনাহের কাজ যদি ওই যে মহিলাদের, এই মহিলা বক্তার এগুলো প্রচার করা হয়। এজন্য এগুলো ইন্টারনেটে দেওয়া যাবে না, ওয়েবসাইটে দেওয়া যাবে না। তবে মহিলারা মহিলাদের মজলিসে কোরআন সুন্নাহর বিষয় যদি উনি জানেন, আলেম হন, তাহলে আলোচনা করতে পারবেন। সূরা ওয়াকিয়ার 13 ও 14 নম্বর আয়াতের অর্থে বলা হয়েছে পূর্ববর্তীদের মধ্য থেকে বহু সংখ্যক আর পরবর্তীদের মধ্য থেকে কম সংখ্যক, এবং 39 ও 40 আয়াতের অর্থে দেয়া আছে যারা হবে পূর্ববর্তীদের মধ্য থেকে বহু সংখ্যক আর পরবর্তীদের মধ্য থেকে বহু সংখ্যক। আয়াত দুটির অর্থ তাৎপর্য ব্যাখ্যা করবেন এবং বুঝিয়ে বলবেন। আয়াত দুটির অর্থ ব্যাখ্যা তাফসির ইবনে কাসির দেখবেন। তাফসির ইবনে কাসিরের মধ্যে সেখানে বহু সংখ্যক আর কম সংখ্যক বলতে কি কি বলা হয়েছে, এবং দুই আয়াতে যখন দুই রকম আসে বা ভিন্নভাবে আসে তখন সেখানে তাফসিরে ব্যাখ্যা দেওয়া আছে কেন দুই রকম আসছে বা কোনটা বলতে কি বোঝানো হয়েছে, ওইটা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমরা মাহফিল শেষ করে দিই, 10:30 বেজে গেছে। বলেন জি। বর্তমান আমাদের সমাজে সাধারণত একদম ডার্ক হসপিটালিতে আছে। আবার বিশেষ করে শহর অঞ্চলে বিয়ে সাথে দেখে ওখানে নারী ভাব পুরুষের ব্যাপারটা উপস্থিত। এটা নিয়ে আমরা সমাজের কোনো ব্যাখ্যা আছে শুনি। জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি এবং এটা উপরে আমরা আলোচনা করছি এখানে। এর আগেও প্রশ্ন ছিল। এখন ব্যাপকভাবে সমাজে প্রচলন আছে, তো প্রচলন তো আমরাই করি। তো এখন যেগুলা করি এগুলো সবে কোরআন সুন্নাহর খেলাফ, কোরআন সুন্নাহর বিপরীত, এগুলো সব হারাম। এইভাবে আপনার গায়ে হলুদের অনুষ্ঠানের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, আসা যাওয়া, এগুলো সব হারাম।
কবিরা গুনাহ, অশ্লীলতা। তারপরে আপনার এই দেখা যায় বৌভাতের অনুষ্ঠান, অমুক অনুষ্ঠান, তমুক অনুষ্ঠান, সেখানে নারী পুরুষ একসাথে আসা যাওয়া, খাওয়া দাওয়া, চলাফেরা, এগুলো সব হারাম। তো এগুলা যারাই করুক, যেভাবে করুক, সবগুলাই হারাম এবং কবিরা গুনাহ। এটা জায়েজ নাই। আমাদেরকে অবশ্যই ওই অবিল ইসলামে দিনা, যে আমার দিন ইসলাম, এটা যদি কবরে জবাব দিতে হয়, তাহলে আমার বিয়ে শাদী থেকে শুরু করে প্রত্যেকটা কাজ ইসলামের আলোকে হইতে হবে। জি, জি আলহামদুলিল্লাহ। বিতির সলাতের সহি পদ্ধতি, দুটি পদ্ধতি হাদিসে পাওয়া যায়, সহি হাদিসে পাওয়া যায়। একটা পদ্ধতি হলো 2 রাকাত আদায় করার পরে সালাম ফিরিয়ে ফেলা, সালাম ফিরিয়ে পরবর্তীতে আর 1 রাকাত আদায় করা, এটা হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো যে একটানা 3 রাকাত, অর্থাৎ মাঝখানে না বসে একসাথে এক বৈঠকে 3 রাকাত। হ্যাঁ, এই দুইটা পদ্ধতি সহি। জি, জি জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। যে এটা আমাদের দেশে, আমাদের সমাজে যুগ যুগ ধরে পড়ে আসতেছি, এবং এটারও হাদিস আছে। এটা তবারানির মধ্যে হাদিস পাওয়া যায়, কিন্তু হাদিসটা সহি না, হাদিসটা দঈফ, দুর্বল হাদিস। জি, জি পুরুষের ওয়াজ মহিলারা অবশ্যই শুনতে পারবেন, এবং মহিলারা ভিডিওতে দেখতেও পারবেন, এটাতে শরীয়ী কোনো বাধা নিষেধ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা মহিলারাও শুনেছেন, পুরুষেরাও শুনেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহিলারা দেখেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে দেখেন নাই। জি, আর কোনো প্রশ্ন আছে? জি আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষ মারা যাওয়ার পরে, মাইয়াত মারা যাওয়ার পরে যদি আমাদের সামাজিক কিছু নিয়ম আছে, 3 দিন, 4 দিন, 10 দিন, 40, তারপরে মৃত্যুবার্ষিকী প্রতি বছর, এগুলো কোটি কোটি টাকা খাওয়াই ফেললেও কোনো সওয়াব হবে না, গুনাহ হবে। কারণ ইসলামে এরকম কোনো পদ্ধতি নাই। আমরা আলোচনার মধ্যে বলছি যে আমরা যেটাই করব সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না হইলে আমি আপনি অনেক ইবাদত করতে পারি, কিন্তু আল্লাহ পাক কবুল করবেন না। অনেক টাকা খরচ করতে পারি, কিন্তু আল্লাহ পাক কবুল করবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মারা গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় মারা গেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মারা গেছেন, ছেলেরা মারা গেছেন। তারপরে কত সাহাবীর স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা মারা গেছেন। কারোর জন্য 3 দিন 4 দিন করা হয় নাই, 40 করা হয় নাই, মৃত্যুবার্ষিকী করা হয় নাই। তাহলে সুতরাং এটা করলে, এটা আমাদের মন গড়া পদ্ধতি, আমরা করতে পারি কোটি কোটি টাকা, কিন্তু এটা কোনো সওয়াব আশা করা যাবে না। জি, আর নাই মনে হয়। জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। নামাজে দাঁড়াইছি, ইমাম সাহেব তো আমরা সানা করছি, সানা করার পরে আলহামদুলিল্লাহ, মানে ইমাম সাহেব পড়ার পরে ইমাম সাহেবের আগে তো কোনো অবস্থায় পড়া যাবে না, ইমাম সাহেবের আগে পড়া যাবে না, তবে ইমাম সাহেবের পরে পড়া যাবে, ইমাম সাহেবের পরে পড়তে হবে। জি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।